এই মন্দিরে আমি খুব কম সময় জড়িত। বাবাকে চিনতে পারি এই মন্দির থেকে। এই মন্দির থেকে বাবার প্রতি যে প্রেম ভালোবাসা সবই এখান থেকেই পাই। বাবাকে বাবার কি করতে চায়, বাবা আমাদের মাধ্যমে কি করাতে চায়, সবই মন্দির থেকে পাওয়া আমার। আজ আমার খুবই ভাগ্যের বিষয় যে আমি এইখানে বসে আপনাদের সবার সম্মুখে বাবা লীলা কীর্তন করতে পারছি। আমি জানি না আমি কি বলবো, আমি তাও জানি না। তবে আমার বলার বিষয় হলো বাবার মহাসমাধি। এতদিন ধরে, এই 3 দিন ধরে আমরা সাই ভক্তরা মিলে বাবার সমস্ত জীবনের লীলা শুনেছি। সেই লীলাগুলির মধ্যে তাদের যে ভক্তির রস আমরা পেয়েছি, আমরা ধীরে ধীরে সেগুলোকে আস্বাদন করতে পেরেছি। আজ বাবার মহাসমাধির কথা শোনাই। 1918 সাল 15ই অক্টোবর বাবার মহানির্বাণের দিন। যিনি শিরিডির পরম ব্রহ্ম, আমাদের আত্মার একান্ত আত্মীয়, শিরিডির রাজাধিরাজ, তিনি দ্বারকা মাই ছেড়ে পঞ্চভূতে লীন হয়ে গেলেন এই 15ই অক্টোবর বিজয়া দশমীর দিন। বাবা অনেকদিন আগে থেকেই এই চলে যাওয়ার দিনটিকে নির্ধারিত করেছিলেন, কিন্তু উনি কাউকে জানতে দেননি যে উনি চলে যাবেন। তিনি বলেছিলেন 1918 সালের বিজয়া দশমীর দিন তাঁতিয়ার গ্রাম যাবে। আমি সেই বিষয়ে চিন্তিত। বাবার কথা কখনো মিথ্যে হয় না। ধীরে ধীরে 1918 সাল ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাসে শুরু হলো। তাঁতিয়া অসুস্থ হতে শুরু করলো। তাঁতিয়ার অসুখ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করলো। ওদিকে কিন্তু বাবাও জ্বরে ভুগতে শুরু করলেন। মৃত্যু 14 দিন আগে থেকে বাবা কিন্তু রাম বিজয় পাঠ শুরু করেছিলেন। তিনি আমাদের সমস্ত মহাকাব্য মহাগ্রন্থগুলোকে শুনতেন এবং মানুষকেও, তাদের ভক্তদের মধ্যেও তিনি এই লীলাগুলির বর্ণনাও করতেন। 3-4 দিন আগে থেকে ভিক্ষা নেওয়া বন্ধ করলেন দ্বারকা মাইতে স্থিত হয়ে। 15 তারিখ সকাল হলো। তাঁতিয়ার কিন্তু নারীর গতি ধীরে ধীরে কম হতে শুরু করলো। ওদিকে দ্বারকা মাইতে আরতি শেষ হওয়ার পর বাবা সবাইকে বললেন, তোমরা বাড়ি যাও, গিয়ে যে যার আহার করো।
কাছেই থাকতেন। কিন্তু সেদিন বাবা বললেন, তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে আহার করো। লক্ষ্মীবাই শ্যামাসহ কয়েকজন ভক্ত বাবার কাছে রয়ে গেলেন। আর সবাই কিন্তু মসজিদ থেকে নিজের বাড়ির দিকে রওনা হলেন। ধীরে ধীরে সেই সময় উপস্থিত হল। লক্ষ্মীবাইকে 9 টাকা দক্ষিণা দিলেন। তার মাথার উপর বাবার আশীর্বাদের হাতটি রইল। বাবা সবাইকে আশ্বস্ত করলেন, আমি আছি, আমি থাকবো। 9 টাকা দেওয়ার পরে বাবার শেষ বাক্যটি তিনি উচ্চারণ করলেন, আমার আর মসজিদে ভালো লাগছে না, আমার বুটির পাথরের গড়ায় নিয়ে চলো, সেখানে আমি ভালো থাকবো। এই কথাগুলি শেষ করে ভাইজি আপ্পা করতে পাঠিয়ে দেহের পর দিয়ে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাবিজি দেখেন বাবার নিঃশ্বাস থেমে গেছে। নানা সাহেব দৌড়ে একটু জল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু না, জলও গেল না, মুখ দিয়ে গড়িয়ে পড়ে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, ও দেব! বাবা ধীরে ধীরে চোখ খুলে হালকা স্বরে বললেন, আহো। সারা শিলিগুড়িতে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, বাবা আর নেই, বাবা 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 আর নেই। আকাশে বাতাসে ফলিত হতে শুরু করলো, বাবা নেই। ব্যাকুল হয়ে সবাই কাঁদছিল, অশ্রুসিক্ত জল অশ্রু গড়িয়ে পড়ছিল সবার চোখ দিয়ে। কেউ মূর্ছা যাচ্ছিল, পথে পথে যাত্রীরা দৌড়ে মসজিদের দিকে আসছিলেন। আকাশ বাতাস, পাখি, জল, সমুদ্র যে যেখানে ছিল যেন তোমায় দিকে দৌড়ে দৌড়ে আসতে চাইছিল। বলছিল, দেব তুমি কি সত্যিই নেই? তুমি এসো। এই দুঃখের বর্ণনা, এই দুঃখের সান্ত্বনা কিভাবে দেওয়া যাবে? এর তো সান্ত্বনা হয় না। এই দুঃখের বর্ণনা কিভাবে করা যাবে? এর কোনো বর্ণনাই হয় না। যে সারা পৃথিবী জুড়ে যে ভক্তদের হৃদয় এতদিন ধরে বিরাজ করছিল, যার সমস্ত আশা আশীর্বাদ ভক্তদের জড়িয়ে ধরে রেখেছিল, আজ ভক্তরা তাকে নিঃস্ব মনে করতে শুরু করলো। এই দুঃখের কোন বর্ণনা হয় না। সারা শিলিগুড়ি ভূমি চোখের জলে প্লাবিত হয়েছিল। সেই কান্নার ছাপ আজও আমরা অনুভব করি। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যে কি ধরনের অনুভূতি তখন সবার মনে হয়েছিল। আমরা যখন এই অধ্যায় পাঠ করি সচ্চরিত্রা, তখনই মনে হয় আমরা বাবার কাছে, আমরা আছি ওখানে, বাবা চলে যাচ্ছে। কিন্তু যখন তারা ছিলেন, যারা পাশে ছিলেন, তাদের কি ধরনের অনুভূতি হয়েছিল? বাবা নেই, তবু বাবা আছেন। 36 ঘন্টা বাকবিতণ্ডার পর বাবার শেষ কথাগুলির সম্মান করে বাবাকে সমাধি মন্দির অর্থাৎ দুটিবাড়াতে সমাধিস্থ করা হল। প্রতিষ্ঠা হল সমাধি মন্দিরের, যেখানে বাবা আজও সাহিত্য, শরীরে সাহিত্য, আর সবাইকে 2 হাত তুলে আশীর্বাদ করে আর আমাদের বলে, আমি আছি। তার এই যে 11টি বছর আমাদের সাই ভক্তদের গায়ত্রী মন্ত্র আমরা উচ্চারণ করি আর বাবার দিকে ধাবিত হই। একবার বলি, বাবা তুমি একবার ডাকো, একবার যদি শিলিগুড়ি যেতে পারি, তাহলে সব দুঃখ কষ্ট তোমার ওখানেই ছেড়ে আসতে পারবো।
দেখছেন, বলছেন তোরা সেই পাখিদের মতো দৌড়ে দৌড়ে আমাদের কাছে আয়, আমার কাছে আয়। বাবা যেন বলছেন, आ रही हो ना बेटी, शिरडी में आ रही हो ना बेटी, बहुत ही बहुत दिनों से आपके परीक्षा में हूँ। और कुछ नहीं, बाबा আছে, बाबा আছে, बाबा থাকবে। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। सद्गुरु श्री साईनाथ की शरद बाबू जी